এই যে সাধারণ এক টুকরো কাগজ দেখছেন, এটার পাওয়ার কত জানেন? এই কাগজের মোহে পড়ে ভাইয়ে ভাইয়ে বিবাদ হয়, বন্ধু হয়ে যায় চরম শত্রু। ঠিক ধরেছেন, আমি টাকার কথাই বলছি। লোকে বলে টাকা দেখলে নাকি কাঠের পুতুলও হা করে, আর জলজ্জন্ত মানুষের তো কথাই নেই। আপনার হাতে থাকা ওই সাধারণ মোবাইল, ল্যাপটপ কিংবা কম্পিউটার দিয়ে যে প্রতি মাসে লাখ টাকা ইনকাম করা সম্ভব, এটা আমাদের দাদা নানা বা আগের আমলের মানুষরা বিশ্বাস না করলেও আপনি আর আমি খুব ভালো করেই জানি। আমাদের সবারই স্বপ্ন ঘরে বসে আরাম করে লাখ লাখ টাকা ইনকাম করা, আর এই স্বপ্ন পূরণের বর্তমান সময়ের সবচেয়ে বড় হাতিয়ার হলো ফ্রিল্যান্সিং। কিন্তু সমস্যাটা বাধে অন্য জায়গায়। অনেকের মনেই হাজারো প্রশ্ন। ভাই, আমি তো শুরু করতে চাই, কিন্তু কিভাবে শুরু করব? কোথা থেকে শুরু করব? আমি তো ইংরেজি পারি না, আমার তো কোনো নির্দিষ্ট স্কিল বা দক্ষতা নেই, আমার কি হবে? কেউ বলে ফ্রিল্যান্সিং করতে গেলে বড় বড় ডিগ্রি লাগে, কেউ বলে লাখ টাকার পিসি লাগে। সত্যি বলতে এসব অজুহাত দিয়ে আপনি শুধু নিজেকেই ফাঁকি দিচ্ছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের একদম পানির মতো সহজ করে ফ্রিল্যান্সিংয়ের A to Z গাইডলাইন দেব। ভিডিওর শেষে এমন একটা অপশন দেব যা আপনার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেবে। তাই শেষ পর্যন্ত আঠার মতো লেগে থাকুন, কারণ 1 সেকেন্ড মিস করা মানে নিজের বড়লোক হওয়ার স্বপ্নে কুড়াল মারা। চলুন গল্পের মাধ্যমে শুরু করি। আমাদের গল্পের নায়ক মানিক। মানিক এখন বাপের হোটেলে খায় আর সারাদিন টং দোকানে আড্ডা দেয়। পকেটে টাকা নেই, কিন্তু ভাবভঙ্গি এমন যেন সে এলাকার ডন। পাড়ার বড় ভাইরা তাকে দেখে বাঁকা হাসি হাসে, আর পাশের বাসার আন্টিরা পান চিবোতে চিবোতে জিজ্ঞেস করে, কিরে মানিক, কোনো কাজকর্ম পেলি নাকি, এই শুধুই টোটো কোম্পানি? মানিকের খুবই ইচ্ছে সেও বড় কিছু করে এদের মুখ বন্ধ করবে। একদিন সে দেখল তার বন্ধু মফিজ ঘরে বসে ল্যাপটপে কাজ করে মাসে লাখ টাকা ইনকাম করছে। মানিক ভাবল, মফিজ বাড়লে আমি কেন পারবো না, ও তো আমার চেয়েও বড় কথা ছিল। কিন্তু মানিকের প্রথম সমস্যা হলো সে কনফিউজড। আপনারাও কি মানিকের মতো একই সমস্যায় ভুগছেন? কমেন্টে একটু জানান তো দেখি, আপনাদের ফ্রিল্যান্সিং শুরু করতে গিয়ে সবচেয়ে বড় বাধা কি মনে হয়? ফ্রিল্যান্সিং মানে কি শুধু ল্যাপটপ খুলে বসে থাকা? একদমই না। এটা কোনো জাদুর কাঠি নয় যে ঘষা দিলেই টাকা বেরোবে। প্রথম ধাপ হলো আপনার একটা ধারালো অস্ত্র লাগবে, যেটাকে আমরা বলি স্কিল বা দক্ষতা। এখন আপনি বলতে পারেন, ভাই আমি তো কিছুই জানি না। আরে ভাই, কেউ তো আর মায়ের পেট থেকে ফ্রিল্যান্সিং শিখে আসে না। আপনাকে যে কোনো একটা বিষয় বেছে নিতে হবে। সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং কিংবা ডেটা এন্ট্রি। আলু ভর্তার মতো সব জায়গায় হাত না দিয়ে যে কোনো একটাতে মাস্টার হতে হবে। মনে রাখবেন, সব কাজের কাজই হয়ে লাভ নেই, আপনাকে হতে হবে সেই কাজের ওস্তাদ। আচ্ছা, আপনাদের কি মনে হয় বর্তমানে কোন স্কিলটার চাহিদা সবচেয়ে বেশি? দেখি কার কার ধারণা ঠিক হয়। এবার মানিক ঠিক করলো সে ভিডিও এডিটিং শিখবে। এখন প্রশ্ন হলো, কোত্থেকে শিখবে? ইন্টারনেটের যুগে শেখার কোনো অভাব নেই। ইউটিউব হলো পৃথিবীর সবচেয়ে বড় ফ্রি ইউনিভার্সিটি। মানিক কি করলো, সে নিয়ম করে প্রতিদিন 3-4 ঘন্টা সময় দিল। শুধু ভিডিও দেখলেই হবে না, সাথে প্র্যাকটিসও করতে হবে। আমরা বাঙালিরা মাগনা বা ফ্রি জিনিস পেলে ভাবি এটার মনে হয় দাম নেই, বাসি জিনিস। কিন্তু বিশ্বাস করুন, ইউটিউব থেকেই অনেকে জিরো থেকে হিরো হয়েছে। আপনি কি প্রতিদিন নিজের কেরিয়ারের জন্য অন্তত 2 ঘন্টা সময় দিতে পারবেন? যদি পারেন, তবে আপনি ফ্রিল্যান্সিংয়ের যুদ্ধের অর্ধেকটা জিতে গেছেন। স্কিল তো শিখলেন, কিন্তু আপনার যে ধার আছে সেটা বুঝবে কে? এখানে আসে পোর্টফোলিও। পোর্টফোলিও মানে হলো আপনার কাজের নমুনা। ধরুন আপনি ক্লায়েন্টকে বললেন, ভাই আমি খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারি। ক্লায়েন্ট কি আপনার কথায় বিশ্বাস করবে, নাকি 1 প্লেট বিরিয়ানি চেখে দেখতে চাইবে? অবশ্যই চেখে দেখতে চাইবে। মানিকও তাই করলো। সে টাকা ছাড়াই কিছু ডেমো ভিডিও এডিট করলো এবং সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখলো। যখন আপনি আপনার কাজের স্যাম্পল কাউকে দেখাবেন, তখন ক্লায়েন্ট আপনার সার্টিফিকেট দেখবে না, দেখবে আপনার হাতের জাদু। আপনার কি সুন্দর কোনো পোর্টফোলিও তৈরি করা আছে? না থাকলে আজই শুরু করুন। সবচেয়ে বড় ভয় যেটা আমাদের সবার মনে থাকে, ইংরেজি। ভাই আমি তো ইংরেজি জানি না, আমি কি বিদেশি ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবো? এই প্রশ্নটা আমাদের মনের ভেতর সারাক্ষণ ঘুরপাক খায়। সত্যি বলছি, আপনাকে ইংরেজি সাহিত্যিক হতে হবে না। ক্লায়েন্ট কি বলছে সেটা বুঝতে পারা, আর আপনি কি করবেন সেটা তাকে বুঝিয়ে বলতে পারা, এতটুকু পারলেই হবে। মানিক শুরুতে গুগল ট্রান্সলেটের সাহায্য নিত, এখন তো এআই এসে গেছে। আপনার মামার চেয়েও বেশি হেল্প করবে এই টুলসগুলো। তাই ইংরেজির অজুহাত দিয়ে আর বসে থাকবেন না, সাহস করে ময়দানে নামুন, দেখবেন ভয় পালিয়ে গেছে। এবার আসি আসল যুদ্ধক্ষেত্রে, যেটাকে আমরা বলি মার্কেট প্লেস। ফাইভার, আপওয়ার্ক বা freelancer.com। এখানে মানিক প্রোফাইল খুলল, কিন্তু সমস্যা হলো প্রথম কাজ পেতে সময় লাগে। এখানে অনেকেই ধৈর্য হারিয়ে ফেলে, ভাবে যে আমাকে দিয়ে মনে হয় হবে না। প্রথম একটা অর্ডার পাওয়া মানে হলো আপনার সফলতার চাবিকাঠি হাতে পাওয়া। মানিক কি করলো, সে হাতে হারিকেন নিয়ে বসে থাকেনি, সে বিড করতে থাকলো এবং অবশেষে একদিন তার পিসিতে টুং করে নোটিফিকেশন এলো $5 অর্ডার। এই $5 মূল্য মানিকের কাছে কোটি টাকার সমান ছিল, কারণ এটাই তাকে শিখিয়েছে যে ঘরে বসে বিদেশি টাকা আয় করা সত্যিই সম্ভব। মানিক কিন্তু শুধু ফ্রিল্যান্সিং করেই থেমে থাকেনি, সে জানতো আয়ের পথ বহুমুখী করতে হয়।
আপনারা যারা ক্লায়েন্টের কাজ করার পাশাপাশি নিজের বিজনেস দাঁড় করিয়ে লাখ টাকা আয় করতে চান, তাদের জন্য ড্রপ শিপিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং হতে পারে সোনার খনি। আপনাদের সুবিধার্থে আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে ড্রপ শিপিং করে কিভাবে লাখ টাকা কামাবেন এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ওপর দুটি স্পেশাল ভিডিও দিয়ে দিয়েছি। তবে এখনই সেখানে ক্লিক করে দৌড় দেবেন না, আগে এই ভিডিওর গাইডলাইনটা পুরোপুরি বুঝে নিন, যাতে ফ্রিল্যান্সিংয়ের বেসিকটা মিস না হয়, তারপর ওগুলো দেখে নেবেন। অনেকেই ফ্রিল্যান্সিংকে মনে করেন আলাদিনের চেরাগ, আসলাম, দেখলাম আর জয় করলাম। আসলে বিষয়টা এমন নয়। এখানে টিকে থাকতে হলে আপনাকে হতে হবে না ছোড়বান্ধা। মানিকের যখন কাজ পাচ্ছিল না, তখন পাড়ার লোকজন বলতো, কিরে মানিক, ল্যাপটপ নিয়ে তো খুব ভাব মারিস, টাকা কই? মানিক শুধু হেসেছে, সে জানতো সে কি করছে। আজ মানিক মাসে লাখ টাকা ইনকাম করছে। সেই একই লোকজন এখন মানিকের কাছে এসে তেল মারতে শুরু করেছে, ভাই আমাদের পল্টুটাকেও একটু শিখিয়ে দাও না। এটাই হলো ফ্রিল্যান্সিংয়ের সাকসেস, যখন আপনার সাফল্য সবার মুখ বন্ধ করে দেবে। ফ্রিল্যান্সিং কেন করবেন? শুধু টাকার জন্য, না স্বাধীনতার জন্য? আপনি চাইলে আপনার বিছানায় শুয়ে কাজ করতে পারেন, চাইলে পাহাড়ে ঘুরতে গিয়েও ল্যাপটপ নিয়ে বসতে পারেন। আপনি আপনার নিজের বস, কিন্তু এই স্বাধীনতার সাথে সাথে দায়িত্ব বেশি। আপনাকে সময় মতো ক্লায়েন্টকে কাজ জমা দিতে হবে। মানিক এখন আর অলসতা করে না, সে এখন সময়ের মূল্য বোঝে। আপনি কি মনে করেন ফ্রিল্যান্সিং আপনার লাইফস্টাইল পরিবর্তন করে দিতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। শেষ করার আগে সেই সিক্রেট টিপসটা দিই, কখনো শেখা বন্ধ করবেন না। ফ্রিল্যান্সিংয়ের জগৎ প্রতিদিন পরিবর্তন হচ্ছে। আজ যা শিখছেন কাল হয়তো সেটা পুরনো হয়ে যাবে, তাই নিজেকে সব সময় আপডেট রাখুন। মানিক যখন দেখলো ভিডিও এডিটিংয়ের পাশাপাশি ইউটিউব মার্কেটিংয়েরও দাহিদা আছে, সে সেটাও শিখে নিল। এইভাবেই তার ইনকাম 5,000 থেকে 5 লাখে পৌঁছলো। মাল্টিপল স্কিল থাকা মানেই আপনার ইনকাম সোর্স অনেক বেশি হওয়া। এই ফ্রিল্যান্সিং যাত্রায় আপনি হয়তো অনেকবার হোঁচট খাবেন, হয়তো ভাববেন ছেড়ে দিই, কিন্তু মনে রাখবেন মানিকও সাধারণ ছিল, আপনার মতোই ছিল। সে যদি পারে তবে আপনি কেন পারবেন না? যারা আজ থেকে অ্যাকশন নেবেন, আগামী 6 মাস পর তারা অন্য উচ্চতায় থাকবেন। আর যারা শুধু ভিডিও দেখে চলে যাবেন, তারা আগের মতো বেকার জীবনই পার করবেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পালা। আমি চাই আমার পরের ভিডিওটি আপনাদের প্রয়োজনের উপর ভিত্তি করেই তৈরি হোক, তাই পরের ভিডিওর জন্য আপনাদের সামনে দুটো অপশন রাখছি। 1, যাদের ল্যাপটপ নেই তারা মোবাইল দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন তার সম্পূর্ণ A to Z গাইডলাইন, নাকি 2, ল্যাপটপ বা কম্পিউটার আছে যাদের, তারা কিভাবে প্রফেশনাল ফ্রিল্যান্সিং শুরু করবেন হাতে কলমে সম্পূর্ণ বিস্তারিত। আপনারা কোনটা চান? এখনই কমেন্টে মোবাইল অথবা ল্যাপটপ লিখে জানান। যেটার ভোট বেশি পড়বে পরের ভিডিও সেটা নিয়েই আসবে। এই চ্যানেলে আমরা শিখাই কিভাবে আপনি দ্রুত ধনী হতে পারবেন, কিভাবে আপনি নিজের সম্পদ সম্পর্কে রক্ষা করে টাকা দিয়ে কারিগরি টাকা বানাতে পারবেন। এছাড়াও এমন সব রিয়েল লাইফ টিপস শেয়ার করি যা আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে হয়তো ফ্রিল্যান্সিংয়ের এমন গুরুত্বপূর্ণ গাইডলাইন ছাড়াও এমন সব জবরদস্ত আইডিয়া মিস করবেন যা আপনার কেরিয়ারের জন্য বিশাল লস হতে পারে। তাই বুদ্ধিমানের মতো আমাদের সাথেই থাকুন, আর যদি এড়িয়ে যান তাহলে আপনার জন্য এক বালতি সমবেদনা। দেখা হচ্ছে আগামী ভিডিওতে আপনাদের পছন্দের টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত শিখতে থাকুন আর নিজের স্বপ্নকে তাড়া করতে থাকুন। আল্লাহ হাফিজ।